আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। সেটা হলো এই সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসল ক্যান্ডিডেট কারা, মানে এই চাকরিটা কারা নিতে চাচ্ছে। দেখেন, কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা বলে যে পরীক্ষা কবে হবে। আমি জানি না তাদের প্রস্তুতি কী রকম, তবে আমি এটুকু বলতে পারি, যারা আসল ক্যান্ডিডেট, আসল চাকরি প্রার্থী, যারা এই প্রাইমারি চাকরিটা নিয়ে নেবে, তারা কিন্তু তারিখের অপেক্ষা বসে নেই। তারা এটাকে মনে করছে কি, এরা সুযোগ, এটা আমাদের জন্য সুযোগ যে এখন পরীক্ষা হচ্ছে না। কিন্তু আমরা আমি ঠিক সময়ে একটা কোপ দেবো যাতে আমার চাকরিটা হয়। সার্কুলার দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছি এবং পরীক্ষাও হবে। আমি এটা জানি। এটা জেনেই সে কিন্তু তার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতিটা নিচ্ছে। আর কিছু কিছু মার্কা মারা ক্যান্ডিডেট আছে, তারা বলে পরীক্ষা কবে হবে, পরীক্ষার ডেট দেয় না কেন, এত সময় নেয় কেন, এখনো সময় হলো না, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কী নিয়ে এত ব্যস্ত সময়, 1 বছর চলে যাচ্ছে তারপরে পরীক্ষা হচ্ছে না। দেখেন, এটা কিন্তু এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটা একটা অভ্যাস। বিগত বছরগুলোতে যে নিয়োগ প্রক্রিয়া ছিল, সেগুলো এরকমই ছিল। তারা কিন্তু 1 বছরে সার্কুলার দিয়ে ওই বছর পরীক্ষা নিতে পারে নাই, বুঝছেন? এই শিক্ষা অধিদপ্তর এগুলা এরকমই। তাই পরীক্ষা কবে হবে এই আশায় বসে থাকেন না। এই আশায় যদি বসে থাকেন, এই প্রশ্ন দপ্তর মাথায় সবসময় ঘুরে এ পরীক্ষা কবে হবে, তাহলে কিন্তু আপনার মধ্যে অনেক ঘাটতি চলে আসবে। কোনো সময় নষ্ট করা যাবে না। পড়াশোনা চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। এখন কষ্ট করেন, পরে আপনি সুখে থাকবেন। এখন কষ্ট করেন, পরে এখন কষ্ট করেন, পরে সুখে থাকবেন। আর এখন যদি এটা মনে করেন পরীক্ষা এবছর হবেন না, তাহলে পড়াশোনা কমিয়ে দিলাম, পড়াশোনা ছেড়ে দিলাম, আর পড়বেন না, তাহলে কিন্তু হবে না। আপনি যাই কিছু করেন, পরীক্ষার জন্য পরীক্ষা হবে এটা ধরে নিয়েই আপনারা পড়া চালিয়ে যান। আসল যারা ক্যান্ডিডেট, আসল যারা চাকরি প্রার্থী প্রাইমারিতে, তারা কিন্তু এভাবেই তারা করছে। হ্যাঁ, যদি পরীক্ষা হয় তো হলো, যদি না হয় পড়াশোনা চালিয়ে যাবেন। আর অন্যান্য কাজ যদি আপনার থাকে সেগুলো করলেন, তাতে কোনো সমস্যা হবে না যদি আপনার লম্বা সময় গ্যাপ থাকে। তো আসল চাকরি প্রার্থীরা এইভাবে চলে, যাতে তাদের পড়াশোনা কমতি না হয়, অন্যান্য কাজগুলো পাশাপাশি করে। হ্যাঁ, আর তার পরীক্ষা হলে পরীক্ষা ভালো হলে চাকরি নেয়। এরা আসল ক্যান্ডিডেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।